আসসালামু আলাইকুম। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙ্গামাটিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে নারী ও পুরুষ উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি হচ্ছে যে স্নাতকোত্তর অথবা স্নাতক অথবা এইচএসসি অথবা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে কত তারিখ থেকে, আবেদন শেষ হবে কবে, এবং আবেদনটি করতে আপনাদের কি কি ধরনের প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে এবং আবেদন ফি কত টাকা, এই সব কিছু ইনশাল্লাহ আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন। তো মূল ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেকগুলো পদের কথা এখানে উল্লেখ আছে। তো এগুলা নিয়ে আলোচনা করার আগে বলে নিচ্ছি, আমাদের মূলত আবেদন প্রক্রিয়াটি অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর এটি শেষ হবে আপনার 30শে সেপ্টেম্বর। এই মাসের 30শে সেপ্টেম্বরে আপনার আবেদন প্রক্রিয়াটি অর্থাৎ শেষ হয়ে যাবে। বিকাল 5টা পর্যন্ত সময় দিয়েছে, তার মধ্যে আপনাকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমরা এখন জানার চেষ্টা করব যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদের জন্য কয়জন নেওয়া হবে, তার বেতন স্কেল কি এবং শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে সেগুলো একটু জানার চেষ্টা করি। তো প্রথমে যে পদের কথা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে সহকারী পরিচালক, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, আর যার বেতন স্কেল হচ্ছে যে মূলত হচ্ছে যে 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত পাবেন। যার বেতন গ্রেড হচ্ছে যে নবমতম গ্রেড, যার বয়স সীমা যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এই পদের জন্য যে শিক্ষকতার যোগ্যতা বা অভিজ্ঞতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি থাকা লাগবে, অথবা যেটি চেয়েছে সেটি হচ্ছে যে আপনার ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকা লাগবে। এছাড়াও অথবা বলা হচ্ছে আরেকটি, যে 4 বছর মেয়াদী যে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকা লাগবে। ওকে, তো এটি ছিল সহকারী পরিচালকের ক্ষেত্রে কি কি যোগ্যতা, বেতন স্কেল এবং পদের সংখ্যা কয়টি সেটি নিয়ে আলোচনা করেছি। এরপর আসেন দ্বিতীয় যে পদের কথা উল্লেখ করা আছে সেটি হচ্ছে যে ফিল্ড অফিসার, যেখানে পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে যে 16,000 থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত পাবেন। যার বেতন গ্রেড হচ্ছে যে অর্থাৎ 10তম গ্রেড, যার বয়স চেয়েছে 18 থেকে 32 বছর পর্যন্ত। আর এটি যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং জাদুঘরের জন্য বিভিন্ন উপজাতীয় প্রদর্শনী সামগ্রী সংগ্রহ এবং সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে। আর তৃতীয় যে পদের কথা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে হিসাব রক্ষক, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত পাবেন। যার বেতন গ্রেড হচ্ছে যে 14তম গ্রেড, যার বয়স সীমা 18 থেকে 32 বছর পর্যন্ত চেয়েছে। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। চতুর্থ যে পদের কথা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম সহকারী, যার পদের সংখ্যা একটি, যার বেতন গ্রেড হচ্ছে যে 14তম গ্রেড, যার বেতন স্কেল হচ্ছে যে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। এটিরও 18 থেকে 32 বছর পর্যন্ত চেয়েছে যোগ্য অর্থাৎ বয়স। আর এটির যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ন্যূনতম 6 মাস মেয়াদী ডিপ্লোমা বা টেট কোর্সে উত্তীর্ণ হতে হবে। আর যে পঞ্চম যে পদের কথা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যার পদের সংখ্যা একটি, যার বেতন স্কেল হচ্ছে যে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। আর এটি হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং শর্ট হ্যান্ড এবং কম্পিউটারে অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আর 6 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার পদের সংখ্যা দুইটি, যার বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। আর যার বেতন গ্রেড হচ্ছে যে 16তম গ্রেড, যার যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও এমএস অফিস, ইউনিকোড এবং বেসিক ডাটাবেস পরিচালনার দক্ষতা থাকতে হবে। 7 নম্বরে যে পদের কথা
উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে যে গাড়ি চালক, যার পদের সংখ্যা একটি, যার বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে 16তম গ্রেড। আর এই গ্রেড 15 ক্ষেত্রে যেটি লাগবে সেটি হচ্ছে যে আপনার কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাড়ি গাড়ি চালানোর লাইসেন্স অর্থাৎ থাকতে হবে। আর গ্রেড 16 ক্ষেত্রে যেটি হচ্ছে যে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং হালকা গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে। আর সর্বশেষ যেই পদের কথা এখানে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক পদ, যেখানে পদের সংখ্যা 6টি, যার বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে শুরু করে 20,210 টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে 20তম গ্রেড। আর এটির জন্য যে বয়স চেয়েছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এই ছিল বিভিন্ন পদের ক্ষেত্রে তার যোগ্যতা, তার বেতন স্কেল এবং কোন পদের জন্য কতজন নেওয়া হবে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। এখন যেটি আমাদের এই আবেদনটি করার জন্য আমাদেরকে কিছু শর্তাবলী দিয়েছে, সেই শর্তাবলী অনুসারে আমাদেরকে এখন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই শর্তাবলীতে প্রথম যে শর্তাবলীটি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে আবেদনকারীকে পরিচালক ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙ্গামাটি বরাবর নমুনা একটি ছক মোতাবেক পূর্ণ নাম এবং স্বাক্ষর সহ পূরণকৃত আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্রাদি সংযুক্ত করে আগামী 30 সেপ্টেম্বর 2025 তারিখ বিকাল 5টার মধ্যে অর্থাৎ অফিস চলাকালীন সময়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙ্গামাটি ব্রিগেড সদর দপ্তর সামনে রাঙ্গামাটি কার্যালয়ে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে সরাসরি কিংবা ডাকযোগে প্রেরিত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তাহলে বোঝা গেল আপনাকে কি করতে হবে, তাদের একটি নমুনা ছক রয়েছে যেটি হচ্ছে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের একটি ওয়েবসাইট রয়েছে, সেখানে নমুনা ছক রয়েছে, সেটির মোতাবেক পূর্ণ নাম এবং স্বাক্ষর সহ আপনাকে আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র এই অ্যাড্রেসে আপনাকে পাঠিয়ে দিতে হবে। এখন আসেন 2 নম্বরে যেটি বলা হচ্ছে আবেদন ফরম এবং প্রবেশপত্রের নমুনা কপি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটও এখানে রয়েছে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটেও কিন্তু এই দুটি ডকুমেন্ট ডাউনলোড করা যাবে। তো এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে ওয়েবসাইটটি রয়েছে সাংস্কৃতিক ইনস্টিটিউটে, সেই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনারা দেখতে পারবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনি নোটিশগুলো দেখতে পারবেন, এই যে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন ফর্ম এবং প্রবেশপত্র, এই লিঙ্কটিতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পারবেন দুটি এখানে আপনার ডকুমেন্ট রয়েছে পিডিএফ আকারে, একটা হলো আবেদন ফর্ম, একটা হচ্ছে প্রবেশপত্র। এই দুইটি ডকুমেন্ট আপনি কি করবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওই যে প্রবেশপত্রতে ক্লিক করলে প্রবেশপত্রটা কিন্তু এখানে চলে আসবে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আবেদন ফর্মটা আপনি ডাউনলোড করলে এরকম আপনি দেখতে পারবেন, এই যে এরকম একটি আবেদনপত্র দেখতে পারবেন। এটি আপনাকে লিখে স্বহস্তে লিখে বা আপনাকে লিখে কি করতে হবে এটি এবং লিখে আপনার যে প্রয়োজনীয় যে ডকুমেন্ট রয়েছে সেগুলো আপনার কি করতে হবে, সেগুলো অ্যাটাচ করে আপনাকে তাদের যে নির্দিষ্ট যে অ্যাড্রেসটি বা ঠিকানাটি অর্থাৎ চেয়েছে ওই ঠিকানায় আপনাকে পাঠিয়ে দিতে হবে। এখন আসেন, আপনি এই আবেদনপত্রটি ডাউনলোড করার পরে এরপর আপনার সব কিছু ফিল আপ হয়ে যাওয়ার পরে এরপর আপনাকে যেটি করতে হবে, এটার সাথে কি কি ধরনের ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে আবেদনপত্রটির সাথে। তো আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি প্রথম শ্রেণীর যে গেজেটেড কর্মকর্তা রয়েছে তাদের সত্যায়িত মানে ওই কর্মকর্তার নামযুক্ত সিল মোহর এবং সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। প্রথমে বলা হচ্ছে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে, 3 কপি ছবির 1 কপি প্রবেশপত্রের সাথে আঠা দিয়ে লাগাতে হবে এবং বাকি 2 কপি ছবি অফিসের ব্যবহারের জন্য আবেদন ফর্মের সাথে ক্লিপ বা স্টেপলার পিন দিয়ে সংযুক্ত করে দাখিল করতে হবে। ওকে, তো দেখুন এখানে যে প্রবেশপত্রটি রয়েছে এটিতেও কিন্তু আপনাকে কি করতে হবে, 1 কপি আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। ওকে, তো এরপর আসেন যে এরপর আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত যে শিক্ষকতার যোগ্যতা বা মূল সাময়িক সনদ বা প্রশিক্ষণ সংক্রান্ত সনদপত্রের সত্যায়িত কপি প্রযোজ্য ক্ষেত্রে লাগবে। এছাড়াও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌর মেয়র বা প্রশাসনিক কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র সংযুক্ত করতে হবে। আর রাঙ্গামাটি পার্বত্য জেলার যারা স্থায়ী বাসিন্দার সমর্থনে আছেন, জেলা প্রশাসক অথবা সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা বা কোনো নৃগোষ্ঠীর সদস্য তার সনদ
সনদ অথবা প্রত্যয়নপত্র লাগবে। আর এরপরে বলা হচ্ছে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি লাগবে, জাতীয় পরিচয় অর্থাৎ জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ বা জন্ম নিবন্ধন সনদটি লাগবে। এছাড়াও অভিজ্ঞতার সনদ যদি থাকে সেটিও আপনারা অ্যাটাচ করে দিতে পারেন। এবার আসেন আবেদন ফি কিভাবে জমা দিবেন, অর্থাৎ আবেদনপত্রের সাথে ডকুমেন্ট সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে আপনি আবেদন ফিটা জমা দেওয়ার জন্য অবশ্যই 1 এবং 2 নং পদের জন্য আপনার প্রার্থীকে আবেদন ফি জমা দিতে হবে 200 টাকা। আর 3 এবং 7 নং কমিটি নং পর্যন্ত যেই পদগুলো রয়েছে তার জন্য আবেদন ফি জমা দিতে হবে 100 টাকা, এবং 8 নং যে পদ রয়েছে সেটির জন্য আবেদন ফি জমা দিতে হবে 50 টাকা। আর এটি পরিচালক ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙ্গামাটির নামীয় অগ্রণী ব্যাংক লিমিটেড বনরূপা শাখা রাঙ্গামাটি চলিত হিসাব নাম্বার, এই হিসাব নাম্বারে জমা দিয়ে জমার স্লিপ মূল কপি সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে। আবেদনপত্রের সাথে প্রেরিত কোনো কাগজপত্রাদি ফেরত প্রদান করা হবে না। ওকে, এরপরে যে আরেকটি অপশনে বলা হচ্ছে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফরমে পূরণ করতে প্রয়োজনীয় কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এরপর আসেন যে আপনাকে যে জিনিসটি করতে হবে, প্রাপ্ত আবেদনপত্র বাছাইয়ের পর কেবলমাত্র বৈধ বিবেচনার যোগ্য প্রার্থীদের লিখিত এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য সুযোগ দেওয়া হবে। ওকে, তো পরীক্ষার তারিখ আর আবেদনকারীর বৈধ এবং বাতিল তারিখ ইনস্টিটিউট ফেসবুক পেজ বা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর পরীক্ষার তারিখ এবং সময় উল্লেখ করে প্রবেশপত্র ডাকযোগে প্রেরণ করা হবে। কোন কারণে তারিখ বা সময় পরিবর্তন হলে তা ইনস্টিটিউটের ফেসবুক পেজ বা ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে। বৈধ প্রার্থী কোনো কারণে প্রবেশপত্র না পেয়ে থাকলে পরীক্ষার 3 দিন আগে অফিস থেকে ডুপ্লিকেট কপি সংগ্রহণ করা যাবে বলা হচ্ছে। লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের প্রার্থীদের তালিকা অফিসের নোটিশ বোর্ড বা ফেসবুক পেজ বা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় আবেদনপত্রের সাথে সংযুক্ত সকল সনদপত্র মূল কপি উপস্থাপন করতে হবে। লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। ওকে, এরপর আসেন এখানে যে জিনিসটি উল্লেখ করা হয়েছে, আবেদনপত্রটি যখন আপনি পাঠাবেন, আবেদনকারীকে যখন আবেদনপত্রটি আপনি পাঠাবেন তখন অবশ্যই খামের উপরিভাগে পদের নাম উল্লেখ করতে হবে। এছাড়াও খামের বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম এবং ঠিকানা উল্লেখ করতে হবে। ওকে, তো এই ছিল আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে সাংস্কৃতিক ইনস্টিটিউট রয়েছে তার যে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে পদের জন্য অর্থাৎ আবেদন করতে বলা হয়েছে, কিভাবে আপনি আবেদন করবেন, আর আবেদন করতে গেলে আপনার ফি কি অর্থাৎ কত টাকা লাগবে, আর আবেদন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার মৌখিক পরীক্ষার সময় কী কী ডকুমেন্ট অর্থাৎ কী কী আপনাকে অর্থাৎ লাগবে সেগুলা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি। এছাড়াও আলোচনা করার চেষ্টা করছি প্রত্যেকটা পদের সংখ্যা কয়টি, বেতন স্কেল কী এবং শিক্ষকতা যোগ্যতা কী চেয়েছে সেগুলো এখানে জানার চেষ্টা করছি। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।